তো কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, ওইটার মধ্যে অনেকে করছে অনেকে করে নাই, আবার একটু সমস্যা হয়েছিল দিকে এক একজনের টোকেন নাকি মিলে নাই আর কি। আমি তাই আবার নতুন করে একটা বানিয়ে দিতেছি, এটার মধ্যে একদম মনে করো শুরু থেকে শেষ পর্যন্ত কি করার লাগবো সবকিছু একদম বুঝে দিতেছি। প্রথম অবস্থায় একবারে নতুন যারা তারা প্লে স্টোরে ঢুকবা, প্লে স্টোরে ঢুকে দেখবা হলো ডিসকোড। ডিসকর্ড এই যে অ্যাপটা, এই যে চিনারা সবাই, এটা হলো মেসেঞ্জারের মতন বা ইয়ের মতন, ইমোর মতন অনেকে হয়তো যারা চালাইছে, মানে চ্যাট করার জন্য ই করার জন্য, কিন্তু আরেকটু অ্যাডভান্স, একটু উন্নত। এগুলো মনে করো বড় বড় কোম্পানি তারপরে ইয়েরা এই অ্যাপটা ইউজ করে ডিসকর্ড। এটা ডাউনলোড করে মানে ইনস্টল করে নেবে। আর এই আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কিউই ব্রাউজার। ঠিক আছে, আমার যেহেতু আছে এই যে কিউই ব্রাউজার, আর যখন না আছে তারা কিউই ব্রাউজারটা ডাউনলোড করে নেবে। যারা পিসিতে করবা তাকে কিউই ব্রাউজার লাগবে না। পিসিতে ক্রোম ব্রাউজারে এক্সটেনশন সাপোর্ট করে, তো এর জন্য আর কি পিসিতে দরকার নেই। যা ফোনে ই করবা এটা করবা, তারা মনে করি কি ব্রাউজারটা ডাউনলোড করে ইনস্টল করে নিও। এটা কইরা তারপরে হলো একটা টুইটার অ্যাকাউন্ট লাগবো, একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নিও। আর ডিসকর্ড যেটা, ডিসকর্ডটা তোমরা খুলে নিও। ঠিক আছে, এটা যদি না খোলা বড় সমস্যা নেই, এগুলো টিউটোরিয়াল ইউটিউবে অনেক আছে, এগুলো সার্চ দিয়ে মনে করো খুঁজে তোমরা ডিসকর্ড আর টুইটার খুলে নিও। তারপরে এই যে কি ব্রাউজারটা যে আছে না, এটা ওপেন করবা। এটা ওপেন করার পরে দুইটা এক্সটেনশন লাগবে। ঠিক আছে, একটা এক্সটেনশন হলো মেটামাস্ক, মেটামাস্ক এক্সটেনশন। এই যে গুগল ক্রোম ওয়েব স্টোরে গেলে এই যে নেই ভাইবে, এই যে কিনারে যে লেখা আছে, যে আমি দেখে দিয়েছি না দিয়ে, এই যে লেখা আছে অ্যাড টু ক্রোম। ঠিক আছে, এনে টিভি দিয়ে অ্যাড টু ক্রোম করে নেবে। এই যে একটু সময় লাগবে ডাউনলোড হইতে, নেটওয়ার্কের উপরে নির্ভর করে আর কি কত তাড়াতাড়ি ডাউনলোড হইব। আর এটার পরে আরেকটা এক্সটেনশন লাগবে। এই দুটো এক্সটেনশনই এই এর মধ্যে সাপোর্ট করে, তোমার কিউ ব্রাউজারে সাপোর্ট করে, অন্য কোনো ব্রাউজারে সাপোর্ট করে না। তাই এটা এই কাজ কেউ অন্য কোনো ব্রাউজার দিয়ে করবে না, একমাত্র কিউ ব্রাউজারে ঢুকে ওই কিউ ব্রাউজার দিয়ে করবো। আর পিসিতে যারা, আরেকবার করে দেই, পিসিতে যারা তাকে এই কিউ ব্রাউজার লাগবো না, খালি ডাইরেক্ট ইয়ে যায় এই ক্রোমে যায় সার্চ ইঞ্জিনে এই মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দিলে এটা মানে ওই যে এমনি ঢুইকা তারপরে অ্যাড টু ক্রোম দিবে, অ্যাড টু ক্রোম দিলে এটা অ্যাড হয়ে যাবো। আর এই যে এটা ওপেন হইতেছে, এটা আপাতত ই করুম না, যেহেতু এটা কেটে দেই, এটা আপাতত কিছু করুম না। এই আগের পেজে ফিরে না, এই জেনে দেখা যাবো উপর একটা সার্চ বার আছে। ঠিক আছে, দেখে দেই, এই যে উপর একটা সার্চ বার আছে, এই সার্চ বারে এনেই লাগ পালো রনিন ওয়ালেট এক্সটেনশন, বা খালি রনিন লিখলে হইব। এই যে উপরে এই যে একবার উপরে যেটা রনিন ওয়ালেট, এটাই ক্লিক করে এই যে এটা অ্যাড টু ক্রোম লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে মনে করো অ্যাড টু ক্রোম এই করে নেবে। এটা বেশি সময় লাগবে না, এটার সাইজ কম, এটা একটু ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হইলে তার প্রথমে আগে রনিন ওয়ালেট ই করে নেবে, কাজ করে নেবে রনিন ওয়ালেটটা, যেমন আমি দেখে দিই। আর যাগো আরেকটা কথা কই, অনেকে হয়তো পিক্সেল আগে খেলাইছে বা অন্য কোনো ওয়েব 3 গেম খেলাইছে, তাগো 12 অক্ষরের বা 24 অক্ষরের তোমার সিক্রেট ফেস আছে, যাগো আছে তাগো তো আছে, ওইটাই দিবে। আর যারা নেই একবার নতুন করে খুলে নিবে। আমি দুইটাই দেখে দিতেছি কেমনে করবা। প্রথমে আগে দুইটাই করার আগে, দুইটাই করার পরে হলো রনিন ওয়ালেট আগে খুলবা, রনিন ওয়ালেটটা আগে ওপেন করবা। রনিন ওয়ালেটটা এই যে গেট স্টার্টে যায়, এই দেখা যাগো আগের ওয়ালেট আছে 12 অক্ষরের। ঠিক আছে, তারা হলো এই যে ইম্পোর্ট ওয়ালেট আছে না, ইম্পোর্ট ওয়ালেট, এটাই ক্লিক করে এই যে দেখা ভিতরে এই যে এই দ্বিতীয় নম্বরে যেটা সিক্রেট ফ্রেজ, এটাই ক্লিক করে মনে করো ই করে নেবে। এই যে 12 অক্ষরের তোমার আইব, তুমি এলো কপি করবা, কপি করে এই যে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড লেখা আছে, এটা টিভি দিলেই দেখবা যে এলো 12টার জায়গায় বয়ে গেছে, সুন্দরভাবে কপি করে নেবে লিখে, তাহলে এই দেখো বয়ে যাবে। আর যাবো একবারে ওয়ালেট মোলেট নেয়, একবারে নতুন অবস্থায় তাকে আমি দেখে দিই। এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট আছে না, এই ক্রিয়েট নিউ ওয়ালেটে এই যে কন্টিনিউ উইথ রিকভারি ফেয়ার্স, এটার মধ্যে ক্লিক করে এই জন্য পাসওয়ার্ড সেট করে নেবে আগে। আমি সহজ একটা পাসওয়ার্ড দিতেছি, এটার মধ্যে এত কঠিন পাসওয়ার্ড দেওয়ার দরকার হয় না, সহজ একটা পাসওয়ার্ড দিয়ে রাখবা খালি।
দুইটার মধ্যেই সেম পাসওয়ার্ড। তারপরে যে কন্টিনিউ দিলে এই জন্য তোমার হলো ওয়ালেটে যেটা হলো সিক্রেট ফ্রেজ, ঠিক আছে? এই যে 12টা অক্ষর, এটা হলো সবারই ওয়ালেটে এরকম থাকবো। এটা তুমি এই যে কপি টু ক্লিপবোর্ড এটা করে নেবে, এটা করে কোনো যে কোনো এক জায়গায় পেস্ট করে বা কেউ মেসেঞ্জারে এমনি মানে পরিচিত কেউ নাকি জানো কি সম্পর্ক ভালো আছে বা ভালো আছে, বা তুমি সেটা লিখে রাখার বা স্ক্রিনশট মেরে রাখার বা কোনো, তো এরকমভাবে কোনোভাবে এক জায়গায় সেভ করে রাখা, এটা মনে করো এই করে রাখা, বা তুমি এমনি স্ক্রিনশট মেরেও যদি রাখো না তাহলেও সমস্যা নেই, না হারাইলে এলো আর কি। যেহেতু এটা দরকার, এটা হারাইলে মানে গেমে কোনো দিন যদি চান্স পাওয়া তাহলে মনে করো আর কাম ওনারা বাদ, এটা যদি হারিয়ে যায়। তো এটা মনে করো দেওয়ার পরে স্ক্রিনশট মারার পরে বা সেভ করার পরে এই জিনিস একটা বক্স আছে, এটা টিক দিয়ে কন্টিনিউ করবা। অন তোমার ওই যে ইটা চাইবো আর কি, যে 1 নম্বরে এই কোনটা, 6 নম্বরে কোনটা, 11 নম্বরে কোনটা, একজনের এক একটাই চেয়ারে, তোমারটা হয়তো চেয়ারে 2 নম্বরে কোনটা, 5 নম্বরে কোনটা, যে 3 ডাবল টাবল করে দিয়ে আছে এদিকে সিলেক্ট করে নেবো। যেহেতু আমি স্ক্রিনশট মেরে রাখছি, যেহেতু আমি একটু দেখানো আর কি গ্যালারিতে ঢুকে, যে আমার 1 নম্বরে কোনটা, 1 নম্বরে আছে ডিআর, তাহলে 1 নম্বরে আমি সিলেক্ট করলাম ডিআর। তারপরে চাইছে আমার 6 নম্বর, 6 নম্বরে হলো দেখি কোনটা আছে, 6 নম্বরে আছে ইয়াত, তাহলে আমি এই যে ইয়াত দিলাম। আর 11 নম্বরে চাইছে, 11 নম্বরে চাইছে হলো 11 নম্বর আমারটা এই সুপার, ঠিক আছে? এই যে সুপার মাঝখানে দিয়ে দিলাম, শেষ, এই যে ফিনিশ। এই যে রনির ওয়ালেট খোলা শেষ, ঠিক আছে? তারপরে যে পাসওয়ার্ডটা যে দিয়েছিল ওই পাসওয়ার্ড দিয়ে এইটা খুলে নেবে, অনেক বেশি দিয়ে লাইছি। এই যে ওয়ালেট, যার ওয়ালেট এমনি। আর যাগো একবারে মানে এইসব সম্পর্কে বুঝো না আর কি, তারা এইসব অনলাইন আর টোকাটাকাটি করলে পেয়ে, তবে আমি যে বুঝে দিয়েছি এইভাবে কাজ করলে আর কিছুই করলো না। তো রনিন ওয়ালেট গেলো, আরেকটা আছে সেটা হলো মেটামাস্ক, একবার সেম প্রসেস, খালি একটু সিস্টেম ইউআইটা খালি একটু চেঞ্জ, মানে একটু অন্যরকম, একদম সেম, এটার ওয়ালেট একই। আর ওই যে 12 অক্ষর যেটাই করছে না, কপি করে রাখছো, ওইটাই দিবে এটার মধ্যে, ঠিক আছে? এটা নতুন এই জেনে দেখা দুইটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর একটা আছে ইম্পোর্ট এ এক্সিস্টেন্স ওয়ালেট। এক্সিস্টিং ওয়ালেটে এটাই দিয়ে তোমরা লই করে নেবে। এখন এটার মধ্যে এই যে ওইটার মধ্যে রনিন ওয়ালেটে যে 12 অক্ষর দিছ, সেম ওই 12 অক্ষর এটার মধ্যে দিবে, অন্য কোনোটা না, ঠিক আছে? যারা কপি করে নিছ তারা কি করবা, তারা এটা তো ওইটার মতো নিচে পেস্ট ফর্মই নেই, তারা কি করবা, এই যে 1 নাম্বার আছে না, এই 1 নাম্বারে পেস্ট করে ধরে রাখবা, দেখবা পেস্ট টাইপও পেস্ট করে দিলে তোমার 12টা অক্ষরে একবার এক সিরিয়ালে সুন্দরভাবে বয়ে যাবো। তারপরে যে কনফার্ম সিক্রেট সিকিউরিটি ফ্রেজ দিয়ে তারপরে ধরে মতন পাসওয়ার্ড দিয়ে, আচ্ছা আমার একটা মনে বেশি আইছে, তারপরে যেটা কম পড়ছে, আচ্ছা ঠিক আছে 8টা, মিনিমাম 8টা, ঠিক আছে? মিনিমাম 8টা জানাবো। ইম্পোর্ট মাই ওয়ালেটে যে দিলাম, গট ইট, নেক্সট ডান। তো এই যে এটা আর কি মেটামাস্ক এক্সটেনশন, তো দুইটাই খোলা হয়েছে, ঠিক আছে? আগের পেজে ফিরে এলাম, যে দুইটাই খোলা হয়েছে, কাম শেষ। এখন হলো মানে ওয়ালেটের কাম শেষ। এখন এই যে উপরে সার্চ বারে দেখলে টুইটার, টুইটার লেখা এই যে দাও x.com আছে, ঠিক আছে? এটাই টুইটার, এটার মধ্যে ক্লিক করে যার যার টুইটার অ্যাকাউন্ট এই জায়গায় লগ ইন করে নেবে, টুইটার লগ ইন করে নেবে। লগ ইন করতে সময় এই যে নিচে সাইন ইন লেখা আছে, অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, সাইন ইন লেখা আছে। এইসব জিনিস হয়তো তোমাকে কেউ বোঝার নামো না, এইসব তোমরা হয়তো বুঝাই, তারপরে একটু দিয়ে হেঁটে হেঁটেই এই জন্য ইমেল দিয়ে বা নাম্বার দিয়ে বা যা দিয়ে খুলছ হেঁটে দিয়ে তারপর নেক্সট দিবে, নেক্সট দিলে হয়তো ইউজার নেম চাইবো, ইউজার নেম চাইলে ইউজার নেম তোমার টুইটারের যে ইউজার নেম দিচ্ছ হেঁটে দিও। আর যদি ডাইরেক্ট পাসওয়ার্ড চাই তাহলে খালি পাসওয়ার্ড দিও। আর মনে করো যদি এই তোমার টুইটার ইউজার নেম যদি না জানো তাহলে ওই অন্য জায়গায় যেন লগ ইন আছে, যেন আগে খুলছ লগ ইন আছে, ওখানে ঢুকে তোমার প্রোফাইলে ঢুকে ইউজার নেম দেখে নিও। আমি তারপরে লগ ইন করার দেখিয়ে দিতেছি, একবার ইজি আর কি সব জিনিস। আর ফেসবুক টেসবুক চালাও তখন কিছুই নেই, আমার ডাইরেক্ট পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে? আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই।
বাস লগ ইন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা টুইটার লগ ইন হইল। এখন হইল ডিসকর্ডটাও ঠিক একইভাবে, এই যে ডিসকর্ড লগ ইন লাগবে। ডিসকর্ড লগ ইন লিখলে এই দেখো এনে তোমার এই যে লগ ইন লেখা আছে, এনে লগ ইনে প্রেস করে সরি এটার মধ্যে না, discord.com-এ জানাবো আগে। হ্যাঁ, ডিসকর্ডে যায়, হ্যাঁ, এই যে উপরে দেখো লগ ইন লেখা আছে, ঠিক আছে। এই যে উপরে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করলে এনে তোমার এই যে তোমার ডিসকর্ডের যে ইমেল যেটা খুলছ, তারপরে পাসওয়ার্ড যেটা এটা দিয়ে মানে লগ ইন করে নেবে। লগ ইন করে নিতেছি। আচ্ছা, ঠিক আছে, এই যে ডিসকর্ড লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। আর ডিসকর্ডে যে লুমিটার সার্ভারটা, এই সার্ভারটা এই তোমার জয়েন হওয়ার লাগবে। সার্ভারটাই জয়েন হয়ে তারপরে তোমার হলো ভেরিফাই করে নেবো। এই যে যারা সার্ভারে ঢুকবা, সার্ভারে ঢুকবা কিন্তু সেটাকে দেখে দিই। এই ব্রাউজারেই দেখবা হলো লুমিটেরা ডিসকর্ড, যাকে সার্ভারে জয়েন আছে তাকে তো ভালো হয়, তাকে তো কোনো সমস্যা নেই। ডিসকর্ড, এই যে লুমিটেরা ডিসকর্ড সার্ভার, এই যে দ্বিতীয় লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করলে আপনার যে ইনভাইট লেখা আইব, ঠিক আছে। অ্যাকসেপ্ট অল দিয়া মানে আমার লগ ইন দেখাইতেছে, হয়তো কোনো সমস্যা হয়েছে। ইনভাইট দেখাইব, অ্যাকসেপ্ট ইনভাইট, ওটা দিয়ে তারপরে এই যে মনে করে অথরাইজ দিয়ে তো যা চাই আর কি সব কিছু দিয়ে মনে করো যে এই করে নেবে। তাহলে দেখবা যে এই যে অ্যাকসেপ্ট ইনভাইট আইসে। এখন এই যে অ্যাকসেপ্ট ইনভাইটে দিলাম। আমি যদি অলরেডি জয়েন হয়েছি তারপরে আর কি তোমাকে দেখানোর জন্য খালি ই করতেছি। আমার যে রিডাইরেক্ট করে ফোনের নিয়ে আসছে, তোমাকে যে ফোনের মধ্যে অ্যাপসের মধ্যে নিয়ে আইব ওই যেরকম করে, ঠিক আছে। আমার যে অলরেডি তো জয়েন হওয়া, তো অলরেডি জয়েন হওয়া, তোমরা যে রিডাইরেক্ট করে যে ফোনের নাই, ফোনের নিলে সমস্যা নাই, কিন্তু তোমার কামটা খালি লগ ইন করা। লগ ইন যেহেতু হয়েছে ব্রাউজারে, আর কিছুই করে নেবো না। ওই ফোনের যে সঙ্গে যাইব, অ্যাকসেপ্ট ইনভাইট করে জয়েন করে নেবো। তারপরে যদি জয়েন হতে কোনো সমস্যা হয় তাহলে আমার জানাই, ঠিক আছে। তো আমি এটা দেই, আমার এটা অলরেডি আছে, ডিসকর্ড কেটে দেই। তা এটা গেল ডিসকর্ড, গেল টুইটার গেল, ঠিক আছে। এখন হলো এটা কানেক্ট করানো একটা ওয়েবসাইটে। এনে উপরে এনে লাগবা লাকি go.io, ভালো করে দেখে লেখা, দেখে রাখা ভালো করে। এই যে লাকি go.io, তারপর এটার মধ্যে ক্লিক করার পরে যেরকম একটা ওয়েবসাইট আইব, ঠিক আছে। এই জায়গায় অনেক ধরনের রেফেল হয় আর কি। আমার অন্য কোনোটার নেই, আমার খালি যে এটা, ঠিক আছে। লুমিটারাইজার আজকে দিছে, এটা প্রতিদিনই দেয়, একদিন দুইবার করেও দেয়, আবার প্রতিদিন একবার করে। আবার কোনো সার্ভারে কোনো সমস্যাটা সেদিন হয়তো দেয় না। এইটা খালি আমাকে করে, কিন্তু এটা করার আগে আমাকে আগে এই লাকি করতে আমাকে ওয়ালেট কানেক্ট, তারপরে টুইটার মিটার সব কানেক্ট করে নেবো। তা করবার গেলে প্রথমে ওই যে উপরে ধর কানেক্ট লেখা আছে, এই কানেক্টে প্রেস করবা। কানেক্টে প্রেস করলে দেখা যায় উপরে আছে মেটামাস্ক। এই মেটামাস্কে ক্লিক করলে তোমার যে ডাইরেক্ট মেটামাস্কের যে এক্সটেনশন আছে ওটা পপ আপ হয়ে সেল নেব। তারপরে যে নেক্সট কানেক্ট কনফার্ম যা চাইবো সব দিবে খালি, ঠিক আছে। সিগনেচার যা চাইবেন সব দিয়ে দেবে। এই যে ব্যাস, এই তো হয়ে গেছে। তারপরে এই যে এনে প্রেস করে এই দেখো প্রোফাইলে ঢুকবা। এই যে প্রোফাইল দেখবা যে নিচে তোমার অ্যাড্রেস ঠিক মতন এইটি সব কিছু দেখাইতেছে।
এই যে ঠিক আছে, এই যে আমার অ্যাড্রেস, তারপরে হলো এই জিনিস অ্যাড্রেস, ঠিক আছে। সব কিছু এমনি করে দেখাইতেছি নি এইতেছি নি এটা রাখবা। তারপরে হইলো এই যে ডিসকর্ড আর টুইটার দেখাইতেছে, আগে হলো ডিসকর্ডে কানেক্ট প্রেস করে ডিসকর্ডটা কানেক্ট করে নেবে। তোমার এই যে ব্রাউজারে লগ ইন থাকলে কিছুই করলাম না, জাস্ট অথরাইজ দিলে এখানে তোমার কানেক্ট হয়ে যাবে। কনফার্ম, আচ্ছা ঠিক আছে, ডিসকর্ড কানেক্ট হয়েছে। তারপরে হলো টুইটার, টুইটারে ঠিক আছে কীভাবে পেজ অথরাইজ দিয়া তো যা চাই কি সব দেবে। দুইটা কানেক্ট হচ্ছে, ডিসকর্ডে কানেক্ট হচ্ছে, টুইটার কানেক্ট হচ্ছে, ঠিক আছে, মানে ওয়ালেটে কানেক্ট হচ্ছে। এনে মাত্র এই 3 টাকা এটার ভিতরে, আর কোনোই নাই। এখন হলো আমরা হলো এই রাইফেলে যাবো। রাইফেলে যাবার গেলে এই গুল যে ইটা আছে না, এটার মধ্যে ই করবো, এটার মধ্যে প্রেস করে এর মধ্যে যে ক্লিক করে অফিসিয়াল যেটা আছে যেগুলো সব ভুয়া, ঠিক আছে। আমি আগে থেকে রাখি ভুয়া, তাই খেললে কিন্তু কোনো লাভই হবে না, এগুলো সব ভুয়া। এই যে লুমিটেরা এই যে 7টা ট্রফি দিতেছে, এই মেডু ওয়েব 3 নামে একজন, এটা ভুয়া। লুমিটেরা থেকে যারা অনেকগুলো আছে, এই যে চও নামে যে একজন দিতেছে, এটাও ভুয়া, এগুলো সব ভুয়া, ঠিক আছে। দেখ না 50 এরকম যা আছে, মানে লুমিটেরা যা আছে সব ভুয়া। অফিসিয়াল খালি যেটা অফিসিয়াল বুঝবা কেমনে, তোমরা তো হয়তো বুঝবা না। আমি প্রতিদিন যে সঙ্গে অফিসিয়াল ইডা দেয়, এটার স্ক্রিনশট দিয়ে আমি দেখে দিব যে কোনটা অফিসিয়াল আর কোনটা মনে করো স্ক্যাম। তো এটার মধ্যে আমাকে হলো জয়েন হলাম, এটার মধ্যে ক্লিক করবা। এটার মধ্যে ক্লিক করলে এটা ভিতরে নিয়ে আইব, ভিতরে নিয়ে এলে এটা 6 ঘন্টা 10 মিনিট সময় আছে। আর এই দেখো এনে উপরে লেখা আছে তোমার ডিসকর্ডে জয়েন হয়েছে নাকি, মানে এটা যদি জয়েন হয়ে থাকো তাহলে তো ওই সব। আর যদি জয়েন না থাকো, এই যে লুমিটার লেখা আছে না, এটার মধ্যে ক্লিক করলে তোমার যে লিঙ্ক নিয়ে তোমার ডিসকর্ড অ্যাপে নিয়ে যাবে, একবারে ডাইরেক্ট রিডাইরেক্ট করে ডিসকর্ড অ্যাপে নিয়ে যাবো। ওখান থেকে ইনভাইট করে এইটি করে অ্যাকসেপ্ট করে তোমার জয়েন হয়ে নিও। যারা জয়েন হয়েছে তারা তো ভালো। আরেকটা কথা কে নেই, মানে কিন্তু ডিসকর্ডে মিনিমাম এখন আগে আসাল না, এখন এই নিয়মটা করছে মিনিমাম 1 লেভেল লাগবো এই রাইফেলে জয়েন হতে। মিনিমাম 1 লেভেল, বেশি যত বেশি লেভেল হবো তত পাওয়ার চান্স বেশি, তত বেশি লেভেল হবো তত চান্স মনে করো পাইবে এই রাইফেলে জিতার চান্স বেশি। এই 1 লেভেল 2 লেভেল 3 লেভেলিং নেই মনে করো, তো খাওয়া নাই। আর লেভেল ওরা কেমনে, ওই যে সেট করে নেবো ডিসকর্ডে তোমার হলো এই কমিউনিটির নিচে আলো জেনারেল চ্যাট আছে, ওরা যে খালি চ্যাট করবা 5 মিনিট পর পরই একটা করে মেসেজ দেন যায়, এমনি করে হাবি যাবি লিখে হাই হ্যালো এটি লিখে মেসেজ করবা। মেসেজ করলে আস্তে আস্তে মনে করো লেভেল বাড়ো। লেভেল মিনিমাম 1 লেভেল না হলে এই রাইফেলে অংশগ্রহণ করা পারবো না। তাই যারা হলো ডিসকর্ডে জয়েন হয়েছ আগে উনি যে চ্যাট ম্যাট করে 1-2 ঘন্টা করে চ্যাট করে, বেশিক্ষণ না মানে 1 লেভেলে গেতে চ্যাট করে মনে করো জয়েন ই করে, মানে চ্যাট ম্যাট শেষ করে এটি করে তারপরে এনে ফিরাইও। আমি আরেকবার দেখে দেই, যারা ডিসকর্ডে জয়েন ডিসকর্ডে ভেরিফাই হয়ে নেব, যে ওই সার্ভারে ঢোকার পরে ভেরিফাই হইব। ওটা যা যা যেমন চাই এরকম করে আমাদের অলরেডি ভেরিফাই তো, তাই দেখি এলাম না। এরকম করে ভেরিফাই হয়ে নিও। এই যে এনে দেখবা উপরে এই যে জেনারেল চ্যাট, এই যে কমিউনিটি, এই যে কমিউনিটির নিচে জেনারেল চ্যাট, ঠিক আছে। এই জেনারেল চ্যাটে ক্লিক করে এই যে এই দেখো হাই হ্যালো, মানে যেমনে যা লেখা পারো আর কি দেয় লেখা। এই যে মেসেজ টেসেজ দিয়ে 1 মিনিট করছে মনে হয়, 1 মিনিট টাইম উঠতেছে, যেহেতু মনে হয় 1 মিনিট করছে নাকি আমার লেভেল বেশি দেখেই এরকম দেখাতেছে, ঠিক বুঝতেছি না। আর লেভেলটা দেখা যায় না, তবে একটা জিনিস দেখা যায়, সেটা হলো এই যে তুমি যদি তোমার প্রোফাইলে যে দেখাইতেছে এই এনে যদি ক্লিক করা, তাহলে দেখা পায় যে তোমার এই যে এই জায়গায় লুমিটার আর এই যে 2টা আছে, এই যে এটারে কি জানি কয়, আমি ঠিক খেলাইতেছে আমার মনে হইতেছে না। এই 2টাই আছে, যত বেশি থাকবো লেভেলের সাথে সাথে দেয়।
কিন্তু নতুন জায়গা তাকে একটা থাকবো না। প্রথম অবস্থায় এই যে এইটা হয়ে খালি, দ্বিতীয়তে তারপরে এই যে এটা দেয়, তারপরে আরও আস্তে আস্তে কিন্তু আরও হইব। যত লেভেল বেশি থাকবো তত এমনি বেশি থাকবো, আর তত পাওয়ার চান্সও বেশি থাকবো। ঠিক আছে, এই হিসেবে মনে করো লেভেল বাড়াইতে থাকবা, লেভেল বাড়িয়ে মানে সেট করে লেভেল টেবিল বাড়িয়ে, যেমন আমি একজনের যদি ক্লিক করি তাহলে এই অর্ডারে দুইটা আছে। ঠিক আছে, ওর লেভেল কম, অর্ডার দিয়েছে, অর্ডার দেখো কয়টা, দেখো তার মানে ওর লেভেল কত বেশি, লেভেল তোমার অনেক বেশি। এর জন্য আর কি দেখো কতরি দেখা যাচ্ছে, দেখছো কতরি। তো এমনি করে লেভেল বাড়িয়ে নিও, লেভেল না বাড়াইলে কিন্তু কাম হবো না। হতে হতে ওই রেজিস্ট্রেশন করে রাইখে সময় নষ্ট, সময় লাগে না বেশি যদিও, এই প্রথম এই ধাপগুলো একবার শেষ দিলে পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে তার সময় লাগে না, এই একবারই খালি। তো অন্য করে লেভেলটা বাড়িয়ে নিও আগে। আমার একজন একটু মেসেজ দিতেছে, আমি একটু পজ করে আবার করতেছি একটু পরে। তো মানে লেভেল বাড়িয়ে নিও, লেভেল না বাড়াইলে এই যে এটা ইয়ে হবো না। ঠিক আছে, এটা নিব না। আর এই যে আরেকটু নিচে আইবে, তারপরে টুইটারের কাজ। টুইটারে এই দেখো ফলো লুমিটেরা গেম লেখা আছে, ফলো লুমিটেরা এই যে গেম লেখা আছে, এই লিঙ্কটা আগে ক্লিক করবা, উপরেরটাই। এটাই ক্লিক করলে তোমার টুইটার অ্যাকাউন্টে একবারে এই ব্রাউজারে নিয়ে যায়, একটা প্রোফাইলে নিয়ে যাবে যে আমার অলরেডি ফলো করা আছে। ঠিক আছে, অলরেডি ফলো করা আছে, এই যে ফলো করা আছে, এটা তোমরা ফলো করে নেবে। মানে একটা প্রেস করলে এটা ফলো হয়ে যাবে, এটা ফলো করে নেবে। ফলো করে তারপরে ব্যাক দিয়ে আবার ওই জায়গায় আবার আইবে। তারপরে এই লুমিটারের নিচে আরেকটা আছে, এটা হলো যে লার্ক লুমি নামে, এই যে এটাই ক্লিক করবা। এটাই ক্লিক করে দেখো এটা আমার ফলো করা আছে, এটাও ফলো করে নেবে। আর প্রোফাইলটাও ফলো করার পরে তারপরে আবার ব্যাক আইবে, আবার ব্যাকে ওই পেজে যাওয়ার পরে তারপরে এই যে একটা পোস্ট আছে, এই পোস্টটা মনে করো নিয়মিত চেঞ্জ, নিয়মিত বলতে 2-3 দিন পর পরে চেঞ্জ হয়, নতুন পোস্টই করে। তো এটা তোমার দেখবা যে সঙ্গে এনে কানেক্ট হইতেছে না, মানে টিকছে না, উঠতেছে না সবুজ, রেজিস্টার দেওয়ার পরে তখন এই লিঙ্কে ক্লিক করে নতুন পোস্ট আবার লাইক দিয়ে রিটুইট করে নেবে। মানে যে এটা আপাতত যেটা আছে এটার ভিতরে যাবে, এই যে লাইক অ্যান্ড রিটুইট দিস, আর ডিলে 5 সেকেন্ড। ডিলে 5 সেকেন্ড মানে কি, তোমার আগে লাইক দিবে, লাইক দিয়ে তারপর 5 সেকেন্ড দেরি করবা, আমি দেখে দেয় একবারে, যেমন যে এটার মধ্যে ঢুকে একবারে তোমার এই এর মধ্যেই নিয়ে আইব, পোস্টের মধ্যেই নিয়ে আইব, এই যে পোস্টটা এই দেখো। ঠিক আছে, এই যে এই পোস্টটা এখন হলো, এই পোস্টটা তো আমার পড়ন লাগবো, ওই বক্স নিয়ে যে একটু পরে পড়বনি। এই দেখো নিচে লাইক এরিয়া আছে, এই যে এটা লাইক। ঠিক আছে, তোমরা তো অনেকে ফেসবুক চালাও, তোমার ওই যে লাইক মানে হলো ওই যে হাতের যে ওইটারে মনে করো, এটা আবার লাইক তোমার হলো যে লাভ। ঠিক আছে, এই হার্ট, এটা হলো লাইক। এটা একটা ক্লিক করবা, ক্লিক করলে এই যে 5 সেকেন্ড দেরি করবা। ঠিক আছে, 5 সেকেন্ড দেরি করার পরে তারপরে রিটুইট করে নেওয়া, মানে রিটুইট কেমনে করবা, ওই যে ওটার একই নিয়ম, এর সাথে আছে তোমার এই যে এটা হলো রিটুইট বাটন, এনে ক্লিক করলে এই ধর রিপোস্ট লেখাইছে একবার উপরে, এই রিপোস্টে ক্লিক করলে এটা তোমার প্রোফাইলে চলে যাবে, আর এটা রিপোস্ট হবে, মানে তুমি এটা পোস্ট করলা, মানে ওর পোস্টই তুমি করলা, শেয়ার করলা। তো এটা শেষ, কাম শেষ, আবার আগের পেজে ফিরে যাও। তো এইভাবে সব কিছু শেষ, এই যে সব কিছু শেষ করার পরে, এই যে সব কিছু শেষ করার পরে জাস্ট এই যে রেজিস্টার লেখা আছে না, রেজিস্টারে যে ক্লিক করবা, এই যে দেখো রেজিস্টারে ক্লিক করে, আচ্ছা আমি যে অলরেডি আমি রেজিস্টার, তো এর জন্য আর কি এমনটাই দেখাইতেছে। তোমরা খালি রেজিস্টারে ক্লিক করবা। আমি অলরেডি মানে অ্যাকাউন্টে আমি করছি, রেজিস্টার করে রাখছি, মানে একটা অ্যাকাউন্টে একবারই, একটা ডিসকোড, একটা টুইটার, একটা ওয়ালেট দিয়ে একবারই। তোমরা চাইলে অনেকটি দিন করে করা হারবা, মানে মাল্টি অ্যাকাউন্ট করে যদি পাওয়ার চান্স তাতে বাড়া আর এই জন্য মাল্টি অ্যাকাউন্ট করলে এরকমভাবে করা হারবা। কিন্তু পাওয়ার চান্স আরও বাড়বো কোন সময়, যখন তোমার লেভেল বেশি থাকবো ডিসকোডে। ডিসকোডে লেভেল একবার মনে করো 15-তে গেলে বা 16-তে গেলে তখন বেশিরভাগ মনে করো 90% মানুষ পাই। কারণ আমি দেখছি অনেক ডিসকোডে ঘাটাঘাটি করে অনেকজনের কাছে নাকি অনেকজনের সাথে কথা বললে আমি দেখছি যে লেভেল 15-16 গেলে তখন মনে করো বেশিরভাগই পাওয়ার চান্স থাকে। প্রত্যেক রাইফেলে 50 জন করে নাই, তো এর জন্য আর তোমার অংশগ্রহণ করে অনেক মানুষ, একটা রাইফেলে অনেকজন মানুষ অংশগ্রহণ করে, যেমন এই যে দেখায়
দেখো এখনো সময় আছে আরো 6 ঘন্টা। এটা দিছে কিন্তু আজকে মনে হয় ঈদের সময় ছাড়ছে, 11টা 12টা দেখতে সারা হারে, আমি ঠিক খেয়াল হইতেছে না। তো দেখা যায় এন্ট্রি আছে 1334। তোমরা দেখুন রাত্রের দিকে খেয়াল করো, সময় শেষ হওয়ার আগে দেখুন 2000-এর উপরে যাবো এটা দেখুন, আমি 100% শিওর। বেশিরভাগই যদিও মাল্টি অ্যাকাউন্ট, একজনেই মনে করো অনেকটা অ্যাকাউন্ট এরকম করে খুলে তারপর রেজিস্টার করে। তোমরা রেজিস্টারে ক্লিক করবা, রেজিস্টারে ক্লিক করলে দেখবা যে রেজিস্টার হয়ে যাবো, ঠিক আছে। রেজিস্টার হইলে, আর যদি রেজিস্টার না হয় দেখবা যে তোমার কোনো যদি সমস্যা থাকে তাহলে দেখবা যে এই যে এই গুল যে ইগুন আছে না, এগুলো এটার মতন টি করতেছে না, আর একটা লাল ক্রস উঠতেছে। যেটা দেখবা যে লাল ক্রস উঠতেছে তাহলে মনে করবা সেটা মানে টুইট করা হয় নাই বা লাইক দেওয়া হয় নাই বা ফলো করা হয় নাই। সেটার মধ্যে যে লিঙ্কে যাই ক্লিক করে তারপরে মনে করো ই করে নেবে। আর এই যে এইটাও দেখবা যে যদি লাল হয়ে থাকে, এই যে এটাও যদি লাল হয়ে থাকে, ঠিক চিহ্ন যদি না হয় তাহলে মনে করবো তোমার লেভেল কম, ঠিক আছে। মানে ডিসকর্ডের লেভেল কম, মানে 1 লেভেলে যায় না। মিনিমাম ওখানে 1 লেভেল লাগে, ঠিক আছে। 1 লেভেল না হলে এর মধ্যে পার্টিসিপেট করা যায় না। এটা মিনিমাম 1 লেভেল হইলে তারপরে পার্টিসিপেট করা পারবা। তো এই কাজগুলো করলেই তোমার রেজিস্টার হয়ে যাবে, বেশি কিছু না। আর একটা কাজ আছে, ওইটা হলো তোমার ওয়ালেটের মধ্যে কিছু ফি লাগবো। এই ফি আমি দিমনি, যাকে যাকে ওয়ালেটে ফি নেই তাকে ওয়ালেটে আমি ফি দিমনি। এখন ফি আমি কেমনে দিব, তোমরা হলো এই জেনে না তোমার রনিন ওয়ালেটে বা মেটামাস যেটাই যাও আর কি। ধরো রনিন দায় ঢুকলাম আমি, দেখাই। ধরো রনিন দা ঢুকে এই যে দেখো উপরে এই যে এই জায়গায় দেখো একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে। একটা চার কোনো বক্সের মতন ছোটো একটা আছে। এটা ক্লিক করবা, এটা ক্লিক করলে দেখা যায় কপি টু ক্লিপবোর্ড কপি হয়ে গেছে। কপি হইলে এটা আমার মেসেঞ্জারে বা আমার নাকি যে যোগাযোগ করো আর কি, ওইভাবে ওই নিয়ে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে আমি ওই অ্যাড্রেসে কিছু ফি পাঠিয়ে দেবো, দেখা যায় জেনে তোমার ফিটা আইছে। ওই ফি দিয়ে তোমার হলো একটা ক্লেম করো নেবো, ঠিক আছে। ওইটা ক্লেম করে কেমনে আমি দেখে দিই। ওইটার লিঙ্ক আছে, ওইটার লিঙ্কও আমি দিয়ে দিমনি। আমার কম ব্রাউজারে হয়তো ওই করা আছে লিঙ্কটা, একটা দেখে নই। বুকমার্ক বুকমার্ক হ্যাঁ এই যে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা আমি কপি করে যাগো, এটা করা নাই, যাগো করা আছে অনেকে হয়তো দেখলে চিনবে। দেখো এটা ক্লেম করে নেবো, ঠিক আছে। কিন্তু এটা তো ক্রোম ব্রাউজারে ক্লেম করে নেবো না, এটা হচ্ছে ওই ওয়ালেট দিয়ে ক্লেম করে নেবো। এই জন্য আর কি কিউই ব্রাউজারে যাই, এই লিঙ্কটা দেখা ভালো করে দেখা, এই যে mint.lumitera.net। আর যারা মনে করো তারপরেও লেখা পারবা না, তারা মনে করো চাইও আমি তার পাঠিয়ে দিমনি। আর যারা লেখা পারতাছ যে দিকে mint.lumitera.net এইটুকু লিখলে হইব। তোমার যে HTTPS যে এইগুলো যদি নাও লেখা, শুধু এইটুকু যদি লেখা লেখা যদি যেমনি তোমার এন্টারে ক্লিক করা তাহলে দেখো তাও ঢুকবো, ঠিক আছে। এই জায়গায় ঢোকার পরে এই যে ফ্রেগমেন্ট আছে, এই ফ্রেগমেন্টটা ক্লেম করে নেবো। এই ফ্রেগমেন্ট ক্লেম করার আগে আগে রনিন ওয়ালেট কানেক্ট করে নেবো। এই যে কানেক্ট রনিন ওয়ালেট লেখা আছে, তোমার এটাই ক্লিক করবা। ক্লিক করলে তোমার দেখবা যে আমার এটা ক্র্যাশ করছি। আচ্ছা সমস্যা নেই, ব্রাউজারটা বেশি সুবিধার না, এখানে সমস্যা নাই। লোডিং হইতেছে, একটু লোডিং হোক। আচ্ছা এই যে কানেক্ট ওয়ালেট আচ্ছা ক্র্যাশ করতেছে, হয়তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা আমি ফিরে ঢুকি। একবার ঢুকতেছি। পিসিতে তো এরকম সমস্যা হবই না, তোমার ফোনে এরকম হয়ে পারে যে আসলে ব্রাউজারটা বেশি নেয় তোমার। এই যে আচ্ছা আবারও ক্র্যাশ করলো, এটা একবারে কেটে দিই, সব কেটে দিই। আগে চারুনের ওয়ালেট আগে লকটা খুলে নেই, হয়তো লকের কারণেও ক্র্যাশ করা পারে এরকম। লক খুললাম, লিঙ্কটা পেস্ট করে ঢুকলাম। ক্র্যাশ করার কারণটা ঠিক বুঝতেছি না। আচ্ছা যে এখন ক্র্যাশ করতেছে না, দেখা যায় যে তোমার ওটা কানেক্ট করার ক্লিক করার পরে কানেক্টে ক্লিক করার পরে দেখবা যে রনিন ওয়ালেটে একটা লাল একটা আছে, ঠিক আছে। এক দিয়ে বেশিরভাগ কানেক্টেই করবো না, তাহলে বেশি 2-3টা করবো। একবারে টিভি দিয়ে আইবে,
এই দেখো তারপরে যে কানেক্ট হয়েছে, কানেক্টে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে। তো এই যে আবার যদি এটা ফিরে যায়, এই দেখো ঠিক আছে, এখন দেখো যে ক্লেম আইছে, ঠিক আছে। এই যে ক্লেমে ক্লিক করলে আবার ওই রকম একটা যাইব, মানে এখনো এই আইছে আইলে এটা ক্লিক করে এই দাও আমার অলরেডি ক্লেম করা আছে, আমি এটা ক্লেম করব না। এই ধরেন আমার এটা ইউ ডোন্ট হ্যাভ এনাফ রন টু পে গ্যাস, মানে আমার ফি নেই। এই ফিটা আমি তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। যাকে নতুন ওয়ালেট আর যাকে পুরানো ওয়ালেট আগে পিক্সেল মিক্সার খাইছ তাকে ওটাই হয়তো কিছু আছে, ওইটা দিয়ে যে কনফার্ম করে তোমার ই করে এটা ক্লেম করে নিও। ক্লেম করা ওইলে বুঝবা কেমনি, এই যে এনে দেখবা যে তোমার টুইটারের একটা আইছে যে ফলো অমুক তমুক, মানে একটা ফলো একটা আইছে, তাহলে মনে করো যে ক্লেম করা হয়েছে। তো এটাই কাজ, এটা শেষ হইলেই মনে করো শেষ, আর কিছুই করো নেবো না। আর আমরা তো তোমার রেজিস্টার করা আছেই, রেজিস্টার করছো শেষ, ব্যাস। এরপরে যদি কেউ না বুঝো কিছু, তাহলে আমার মেসেজ দিও, যে কোনোভাবে যোগাযোগ করো।